হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন পালসার 150 BS4 এর গাড়ি আছে। এটা যে কার্বোরেটর চেঞ্জ করব। কার্বোরেটর চেঞ্জ করার কারণ হচ্ছে গাড়িটাতে আরপিএম আপ এন্ড ডাউন হচ্ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার আরপিএম সেট হচ্ছিল না, কখনো বাড়ছে কখনো কমছে। গাড়িটা অনেক কিলোমিটার চলে গেছে, টিউনিং অ্যাডজাস্ট করলেও থাকছে না, মাইলেজ প্রচুর ডাউন হয়ে গেছে। আর আরপিএম এতটাই ফ্লেক্সিবল করছে যে প্রচুর কখনো বাড়ছে কখনো কমছে, টিউনিং অ্যাডজাস্ট করে হচ্ছে না। তাই আজকে আমার কাছে পালসার 150-তে বুলেটের কার্বোরেটর, ওল্ড মডেলের বুলেটের যে BS4 গাড়ি আছে তার কার্বোরেটরের মধ্যে আমি অ্যাড করে আজকে দেখবো। দেখা যাক এর মধ্যে ফিটিংস আছে কি আসেনি। তো আপনারা দেখতে হবে ভিডিওটা, পুরো ফিটিং করে আপনাদের দেখাবো। তো আমার অ্যাড করার কারণ হচ্ছে বুলেটের কার্বোরেটরের দাম হচ্ছে 4,500 টাকা দাম, আর এই পালসার 150 কার্বোরেটরের দাম বেশি, আর পালসার 150 কার্বোরেটরের দাম কম। তো চলো আমি এটা নাট বল্টু সব ঢিলা করে রেখেছি, আপনাদের দেখাবো পুরো ফিটিং করে। আমি যেহেতু একা কাজ করছি, ক্যামেরাটা ধরে আছি। বুলেটের একটা পুরোনো কার্বোরেটর আছে, সেই কার্বোরেটরটা আমি আজকে চেঞ্জ করে দেখবো। যে গাড়ির অন্য সামান্য একটা প্রবলেম ছিল, তাই চেঞ্জ করেছিলাম। তো এটা আজকে এটা চেঞ্জ করবো। বুলেটের কার্বোরেটরের দাম দেখতে পাচ্ছেন কত দাম আছে। তো তার জন্য এটা আজকে অ্যাড করবো। দেখি বুলেটের কার্বোরেটর পুরো ওপেন করবো, তো রাখার ছিল আমার কাছে। দেখতে পাচ্ছেন এটা বুলেটের কার্বোরেটর বের করেছি, এটা পুরোনো কার্বোরেটর। চলো এটা আমি অ্যাড করবো এর সঙ্গে। পারফেক্ট ফিটিং হয়ে গেছে। একদম পারফেক্ট ফিটিং হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি বুলেটের কার্বোরেটরের সাথে ফিটিং করেছি আজকে। এটা একটু এক্সপিরিয়েন্স চলছে, জানি না পারফেক্ট হবে কি হবে না। স্টার্ট করলে বোঝা গেল ফিটিং একদম পারফেক্ট হয়ে বসে গেছে। সব একই রকম, একদম ভুল নেই কোনো কিছুতে, ঠিকঠাকই আছে। হ্যাঁ, ফিটিংস আরে একদম পারফেক্ট ফিটিং হচ্ছে, দারুণ ভাই ফিটিং, কোনো 19-20 কিছুই নেই, একদম ফিটিং পারফেক্ট হচ্ছে। দেখা যাক কাজটা সাকসেসফুল হবে হয়নি। এটা কিন্তু পেমেন্ট ভিডিও, আপনারা কিন্তু ভাববেন না যেটা এড করে দিচ্ছি, এটা কিন্তু এক্সপ্লেন ভিডিও। কারণ হচ্ছে অনেকই তারপরে অনেক টাকা দাম বলে চেঞ্জ করতে যায় না। দেখা যাক এটা ফিটিং চলে। এবার গাড়িটা আমি স্টার্ট করে দেখবো পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট হয়ে গেছে। টিউনিংটা দেখবো এখন, আরপিএমটা দেখবো এখন। আরপিএমটা পুরো পারফেক্ট আছে। টিউনিংটা আমি অ্যাডজাস্ট করবো এবার। দেখি এখন টিউনিংটা আমি অ্যাডজাস্ট করবো, দেখি পারফেক্ট আসছে কিনা।
গাড়ির আরপিএম কিন্তু আর বাড়ছে না, একসঙ্গে একই দেখুন আরপিএম কাটা দেখুন একদম পারফেক্ট আছে। আগের কার্বোরেটরে কি হচ্ছিল, প্রচুর আপ এন্ড ডাউন করছিল, ফ্লেক্সিবল করছিল। আর টিউনিং পিক আপ বাড়ালে পিক আপ অনেক লেট করে কমতো, মানে টিউনিংটা কমতো। তো সেই জন্য কার্বোরেটর চেঞ্জ করেছে, বুলেটের কার্বোরেটরের মধ্যে অ্যাড করেছে, একদম পারফেক্ট হয়ে দেখতে পাচ্ছেন। তো হ্যালো ভিভাস, আমার গাড়ি এখন অল কমপ্লিট হয়ে গেছে, গাড়িতে অনেক কাজ ছিল তাই অন্ধকার হয়ে গেছে। তো গাড়িতে আমি বুলেটের কার্বোরেটর অ্যাড করেছি, আর এটা হচ্ছে দাদা পুরোনো কার্বোরেটর। তো দাদা ভাইয়ের আগে গাড়িতে কি প্রবলেম ছিল এবার দাদার কাছে শুনুন, গাড়িটা কার্বোরেটর কি জন্য চেঞ্জ করেছি বলে দাও। টিউনিং বেড়ে যেত, পেছনে ব্যাক করা যেত না, গাড়ি হা হা করে আওয়াজ করতো, গাড়ি টানতোও না, অনেক প্রবলেম হয়েছিল। তাই শম্ভুর কাছে শম্ভুর কাছে দেখাতাম গাড়ি প্রথম থেকে, গাড়ি কেনার পর থেকে এখনো পর্যন্ত। ও বুলেটের একটা কার্বোরেটর চেঞ্জ করে লাগালো, সাউন্ডটাও গুঁড়ে গেছে। এবার সার্ভিসের উপর দেখা যাক কিরকম সার্ভিসটা দেয়। টিউনিং পারফেক্ট হয়ে গেছে এখন। আর পেছনে সামনে যেরকম গা করে আওয়াজটা হতো সেটাও বন্ধ হয়ে গেছে, অনেক লেট করে টিউনিংটা নামতো, সেটাও অনেক প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো যে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই বাই।